So, welcome guys to my YouTube channel. My name is Iman. So, in this particular class, what we are going to cover is you can see the type X and type X means type 10 and type 11. So, without wasting time, let's start. So, first question দিয়েছে আমাদের a shopkeeper sold two items. The selling price of the first item is equal to the cost price of the second item. ভালো করে কোশ্চেনটা পড়বে। He sold the first item at a profit of কত আমাদের 20%, মানে প্রফিট 20% মানে হচ্ছে আমাদের 5 থেকে 6, ঠিক আছে। এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। অ্যান্ড কি বলেছে কি, অ্যান্ড সেকেন্ড আইটেম একটা লস অফ কত 10 থেকে 9। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, দ্য সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট আইটেম মানে এইটা ইজ ইকুয়ালস টু দ্য কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড আইটেম। তাহলে এই দুটোকে সমান করতে হবে, ঠিক আছে। এখানে 10 গুণ করে দিলাম, এখানে 6 গুণ করে দিলাম, 6 গুণ এখানে হবে, 10 গুণ এখানে হবে। কি বলেছে আমাকে, ইজ ওভারঅল প্রফিট অর লস দেখতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে ওভারঅল কত হচ্ছে দেখো আমাদের, প্রথম হচ্ছে 55 আর 50, এটা হয়ে যাচ্ছে 60, মানে হচ্ছে 50 60 6 5 11 110, আর এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 6 নং 54, মানে 6 5 11 114। তাহলে 4-এর লাভ 110-এর রেসপেক্টে ইন্টু 100, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, এটা কেটে গেল। তাহলে এখানে 40/11 পেয়ে গেলাম। তো ভাগ করলে কত পাবো আমি, 3 13 33, 7-এর 40% প্রফিট, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব, নেক্সট টাইপে যাব, ঠিক আছে। চলো দেখি এটা কি হচ্ছে। ঠিক আছে, নেক্সট অ্যাপে এলাম আমরা। প্রথম কোশ্চেন দেখো, এ ডিসঅনেস্ট ডিলার, এটা হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কেপিতে খুব কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলছে কি, ডিসঅনেস্ট ডিলার ডিসাইডেড টু সেল ইজ গুড অ্যাট দ্য কস্ট প্রাইস বাট ইউজেস এ ওয়েট অফ 960 গ্রাম ফর এ কিলোগ্রাম। মানে ভাবো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো বলছে কি, আমি হাজার দিচ্ছি তোমাকে, মানে হচ্ছে 1000 গ্রাম দিচ্ছি তোমাকে, বাট ও দিচ্ছে কত 960। তাহলে ওর লাভ কত হচ্ছে, ওর লাভ হচ্ছে 40-এর, শপকিপারের লাভ হচ্ছে 40-এর 960-এর রেসপেক্টে ইন্টু 100। এটা কিন্তু এভাবে করবে, কেন কি অন্যরকমভাবে করতে গেলে মাথা একদম ভনভনিয়ে যাবে। তো 4 দুগুণি 8, 4 4-এ 16। তো এটা হচ্ছে আমাদের 50, এটা হয়ে যাচ্ছে আমাদের 12, এখানে হচ্ছে আমাদের কত 25, এখানে হয়ে যাচ্ছে আমাদের 6। তাহলে 4 6 24, তারপরে হচ্ছে 1-এর 6%, ঠিক আছে। তো কি বললাম আমি এটাই, যে আমি বলছি যে 1000 দেবো কিন্তু দিচ্ছি কত 960, তাহলে লাভ হচ্ছে কত আমার 40-এর লাভ। তো এইভাবে কিন্তু করবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। এ ডিসঅনেস্ট ডিলার অ্যানাউন্স টু সেল ইজ গুড অ্যাট 22% লস, মানে হচ্ছে ভাবো 22% মানে কি 100 কিনলে, আমি বলছি যে কোনো লোককে যে আমি কতই দিচ্ছি, আমি 78-এ। স্যার কীভাবে, আমি 100 - 22 করে দিই, তাহলে আমাদের এটা 8 চলে এলো, আর এখানে 3 চলে গেলে 7, 78-এ। বাট ইউজেস এ 35% লাইটার ওয়েট, মানে বলছে যে আমি 100ই দেবো কিন্তু দিচ্ছে কত আমার, ও দিচ্ছে 65। 100 দেবো বলছে কিন্তু দিচ্ছে কত আমার 65, বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিজ প্রফিট। দেখো 100 দু সাইডে কেটে গেল, তাহলে 65 থেকে 78 আমার লাভ করছে। তো আমরা জানি যে এটা 13-র ডিফারেন্স আসছে, কেন কি 5 তেরং 65 আর 6 তেরং 78, তাই তো। 13-র আমার 65 রেসপেক্টে ইন্টু 100, তাহলে 5 তেরং 65, 20%-এর আমাদের লাভ হচ্ছে, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে যাব, খুব ইজি কোশ্চেন কিন্তু একটু বুঝে করতে হবে এটাকে। এ ডিসঅনেস্ট ট্রেডার মার্ক আপ হিজ গুডস অ্যাট 50%। মার্ক আপ মানে কি, যে ভাবো যে 100 টাকা যদি সে কিনে থাকে, মার্ক আপ করে রেখেছে কত আমাদের 150 টাকা, 50% লেখা আছে, তাহলে 100 থেকে 50 বেশি, মানে 150। দেন অ্যালাউস এ ডিসকাউন্ট অফ 20% অন দ্য মার্ক প্রাইস, মানে বলছে যে আমি 100-এ আপনাকে 80-তে দেবো, ঠিক আছে। অ্যাডিশনালি হি ইউজেস এ ফল্টি স্কেল হুইচ মেজার্স 900 গ্রাম ফর 1 কেজি। একটা ফল্টি ওয়েটও ইউজ করছে, যেটা 1000-এর জায়গায় ওকে মেপে দেবে কত 900, বুঝতে পারলে, মানে সব দিক থেকে ওর প্রফিট। তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য নেট প্রফিট পার্সেন্টেজ। আর এই কোশ্চেন কিন্তু এইভাবেই করতে হবে, নাহলে কিন্তু বড় সমস্যায় পড়ে যাবে। দুটো শূন্য আছে, দুটো শূন্য কাটলাম, একটা শূন্য আছে, দুটো শূন্য আছে, একটা দুটো গেল, এখানে একটা শূন্য আছে, একটা গেল, তাহলে কত পড়ে এলো, এখানে আমাদের 90 চলে এলো, এখানে কত 18 5-এ মনে হচ্ছে 120, তাই তো। 5-এর 40 4, হ্যাঁ। লাভ হচ্ছে কত আমাদের 30-এর লাভ, তাই তো। কত রেসপেক্টে, 90-এর রেসপেক্টে ইন্টু 100,
এটা গেল 3-এ চলে এলো, তো 33.13 মানে অ্যাপ্রক্স 33.13% এলো। এবং দেখো বলেছে রাউন্ডেড অফ দ্য নিয়ারেস্ট ইন্টিজার, মানে 33 আমি ধরবো, 34-এ যাবো না কিন্তু, ঠিক আছে? আর অপশানে নেইও, তোমাকে চিন্তা করতে হবে না, 33 দেবে ওরা। এ গ্রসার processes to sales rise at the cost price but uses the weight of 870 গ্রাম ইনস্টিটিউট অফ কত আমাদের 1 কেজি। তাহলে হাজারের জায়গায় 870 দিচ্ছে, কত লাভ করছে? 30 আর 130 চলে এলো, 870-এর রেসপেক্টে ইন্টু 100। এই সলভ করাগুলো একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো এখানে 1300 বাই আমাদের 87 চলে এলো, 1300 বাই আমাদের 87 একবারে করে নেবো আমি, 87 দুগুণে অনেক বেশি হয়ে যাবে, তো একবার নেব, ঠিক আছে? 3 চলে এলো, এটা হচ্ছে 9, 10, 11, 12, 13, 43, 430। আর এখান থেকে দেখো 400, এখানে কত আছে? 430 আছে, তাই 87-র সঙ্গে আমি কত গুণ করব? 4 দিচ্ছি, 4 7 28, 2, 4 32, 33, 34। এবার দেখো আমি যদি এর বেশি দিয়ে দিই তাহলে আর হবে না, কেন? 87, 5, 5 7 35, 3, 5 40, 43, 435 চলে আসছে, তো হচ্ছে না। তাহলে আমাদের 14 আসছে, আর 14 কোনো অপশানই নেই, একমাত্র এখানেই আছে। আর এই পরেরটা আমাকে দেখতে হবে না, জাস্ট বসিয়ে দেবো। এক্সাম হলে জাস্ট টিক করে দেবে, আর করতে যাবে না, ঠিক আছে? এত সলভ করতে হয় না। এ ডিজাইনের শপকিপার ক্লেমস টু সেলস অ্যাট দ্য রেট অফ 25 কেজি, দ্য কস্ট প্রাইস অফ দ্য সল্ট ইজ এত, ঠিক আছে? ডিজাইনার ক্লেম করছে যে আমি সেল করছি কত? অ্যাট দ্য রেট অফ 25 কেজি, ঠিক আছে? ঠিক আছে, দ্য কস্ট প্রাইস অফ দ্য সল্ট ইজ এত, ঠিক আছে? মানে সেম, আচ্ছা, নট স্যাটিসফাইড উইথ দিস হি ট্রাইস টু মেক প্রফিট বাই রিমুভিং এত, মানে বলছে যে 25-এ আমি 25-এই আপনাকে দিচ্ছি, মানে আমার কোনো রকম লাভ নেই, কিন্তু খেলছে কোথায়? যে নট স্যাটিসফাইড উইথ দিস হি ট্রাইড টু মেক রিমুভিং এত, মানে হাজারের জায়গায় ও খাচ্ছে কোথায়? এইখানে, ঠিক আছে? তাহলে এইটা 1:1 হয়ে যাচ্ছে, তাই এটাকে নিয়ে আমার ভাবার দরকারই নেই, আমাকে এটাকেই দেখতে হবে। কত হচ্ছে এটা? 4 থেকে 5, 1-এর লাভ 4-এর রেসপেক্টে ইন্টু 100, কত এসে গেল? 4 দুগুণি 8, 4 5 20, 25%-এর লাভ, ব্যাস। নেক্সট কোশ্চেনে যাব। তো এইটা আমাদের দুটো টপিক শেষ হয়ে গেল, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের 10 আর 11, আই গেস দেখিনি একবার, হ্যাঁ 10 আর 11 হয়ে গেল, বাকিটা আবার আমরা পরের ক্লাসে করব, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নতুন ক্লাসে।